কোনো আল্লাহর গোলাম যদি এই হজের মৌসুমে হজ করতে যায়, মুখে কোনো পয়সা কথা না বলে আর ঝগড়া না করে, আল্লাহর নবী বলেন এই লোকটা যখন হজ করে বাড়ির দিকে ফিরে আসবে, আল্লাহ তাআলা তাকে বেগুনাহ মাসুম বানায়া দিবে। আল্লাহর গোলাম যদি হজ করে উমরা করে, আল্লাহ রসুল বলেন আমি আল্লাহ রসুল বলে দিলাম ওই লোকটা হজ করার ফলে উমরা করার পরে আল্লাহর পক্ষ থেকে এত পরিমাণ রিজিক দিবেন, পরবর্তীতে তার আর কোনো রিজিকের অভাব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমাদের উদ্দেশ্যে আমি আল্লাহ বলে দেই, তোমরা এই হজের মাসে বেশি বেশি করে তোমরা আমাকে স্মরণ করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা মোতাবেক আল্লাহর গোলামগুলো যখন হজ করতে যায়, তখন তারা সব সময় তাসবিহ তেলাওয়াত করবে, তালবিয়া তেলাওয়াত করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই তাসবিহ তেলাওয়াত করে, এই তালবিয়া তেলাওয়াত করে, কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন এই মাকে এই হজের মাসে তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো। কারণ হজ করার সামর্থ্য থাকার পরেও যদি কোনো মানুষ হজে না যায়, তাহলে তার ভয়ানক শাস্তি রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবান দিয়ে বর্ণনা করেছেন, যারা হজ করার সামর্থ্য থাকার পরেও বিলম্ব করলো, হজ করতে গেল না, তাদের ব্যাপারে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন এবং হাদিসে কুদসিতে আছে। এটা আপনার সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার হলো 3695 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এটা হাদিসে কুদসি বলা হয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা বলেছেন যে বান্দাকে যখন আমি সুস্থতা দান করলাম, সম্পদ দিয়ে দিলাম, তারপরেও তিনি যখন এই সম্পদ পেল, শরীর সুস্থ পেল, সুস্থ অবস্থায় জীবনযাপন করলো, তার জন্য আমি আল্লাহ অপেক্ষা করি যে কখন সে আমার ঘরে আসবে, আমার ঘরের সামনে এসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া পড়বে, এই তাসবিহগুলো তেলাওয়াত করবে, এটার অপেক্ষায় আমি আল্লাহ থাকি। সুবহানাল্লাহ। এরপরে এই হাদিস কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে এভাবে যখন বান্দা সম্পদ থাকে, শরীর সুস্থ থাকে, যায় না, 1 বছর 2 বছর 5 বছর হয়ে গেল, তারপরেও যখন বান্দা যায় না, তখন আল্লাহ তাআলা গুসান্বিত হয়ে, রাগান্বিত হয়ে বলে, বান্দা কাফের হোক আর ইহুদি হয়ে মরুক, আসে যায় না, এটা আমার আসলেও বান্দা না, এটাকে আমি বান্দা বলবো, তবে জাহান্নামী বান্দা হিসেবে আখ্যা দিয়ে দিলাম। তাহলে দেখেন আল্লাহ তাআলা এই হাদিসে কুদসির মধ্যে কি কথা বললেন। অথচ আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে যাদের হজের টাকা পয়সা আছে, কিন্তু তারা হজ করতে যায় না। তাহলে বোঝা গেল এই লোকগুলো সুস্থ অবস্থায় সুস্থতার মূল্যায়ন করলো না, সম্পদ থাকা অবস্থায় সম্পদের মূল্যায়ন করলো না। দেখুন, আমরা যদি একটু ব্যাগে তাকাই, পেছনের দিকে তাকাই, করোনার বছরগুলোতে অসংখ্য মানুষ কিন্তু তখন চেষ্টা করেছিল তারা হজে যান, কিন্তু ওই সময় টাকাও ছিল, শরীর সুস্থ ছিল, কিন্তু বাধা ছিল করোনার জন্য তারা হজ করা সৌদি সরকার বন্ধ করে দিয়েছে, আপনি যেতে পারেন না। ওই সময় অনেক মানুষ কিন্তু মারাও গিয়েছে যাদের উপর হজ পড়েছে। এখন এই হাদিসে কুদসির উপর যদি আমরা একটু ডিসকাস করি, তাহলে বোঝা যায় এই লোকগুলো কোশ্চিন কালো জান্নাতি হবে না, এই লোকগুলো কী হবে? জাহান্নামী হয়ে যাবে। এই জন্য আমাদের প্রত্যেকটা মুমিন বান্দাদের ইমানি দায়িত্ব হচ্ছে, যদি কোনো আল্লাহর গোলামের হজ করার সামর্থ্য থাকে, টাকা পয়সা থাকে, সে নিঃসন্দেহে আল্লাহর ঘরে হজ করার জন্য
যেতে হবে, ঠিক কিনা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের কি ফজিলত, কি বরকত, কি নিয়ামত এ ব্যাপারে অসংখ্য আলোচনা করেছেন। আমি আজকে আপনাদের সামনে 12টি বিষয় তুলে ধরবো ইনশাআল্লাহ। কয়টি বিষয়? 12টি বিষয়। এক নম্বরে 12টি বিষয় কথা বলার আগে আরেকটি বিষয় জানিয়ে দিই, যেগুলো আমাদের দেশের হাজিরা সবচেয়ে বেশি করে। এটা আমার নিজের 3বার হজে যাওয়ার অভিজ্ঞতার আলোকে বলছি আর কি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজের সময় 3টি কাজের বিষয়ে কঠিনভাবে নিষিদ্ধ ঘোষণা দিয়েছেন। একটা হলো কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি হলো অশালীন কথাবার্তা থেকে বিরত থাকা। হজে যাওয়ার পরেও কিছু মানুষ আছে যারা উচ্চবাচ্য কথা বলে, অশালীন কথা বলে, মুখের ল্যাঙ্গুয়েজ এত সুইসাইডাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে, যেটা আসলে একজন সুস্থ মস্তিষ্কের ভদ্রলোক কোনোদিন এ ধরনের কথা শুনেও বরদাস্ত করতে পারবে না। যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার জবানকে হেফাজত করে তাহলে তাকে জান্নাতে নেওয়ার জন্য আমি রাসূল আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। সেই জবান দিয়ে এই দেশে থেকেও যেভাবে বাজে সুইসাইডাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে, তেমনিভাবে তারা ওই হজের মৌসুমে হজে গিয়েও খারাপ ভাষায় কথা বলে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বিষয়ে কঠোরভাবে সাবধানতা ঘোষণা করেছেন। যখন তোমরা ইহরামের কাপড় পরিধান করবে, তখন তোমরা কি করবে না? অশালীন কথা বলবে না, আর কি করবে না? কোনো গুনাহের ধারে কাছেও যাবে না, আর হলো ঝগড়াও করবে না। কিন্তু আমাদের দেশের যারা হজ করতে যায়, আমি দেখি যে বেশিরভাগ এই হাজিরাই সেখানে ঝগড়ায় লেগে যায়। এত ঝগড়াই করতে পারে তারা, মারামারি পর্যায়ে চলে যায় তারা। বাস্তব কথা বলতে গিয়ে না বললে নয়, 19-এ যখন আমি হজে যাই, তখন বিদায় তওয়াফ করার পরে হাজিদেরকে নিয়ে খানায় কাবার আপনার এই হাতিম ইব্রাহিমের পাশে হাজিদেরকে 40 জন হাজি সবগুলোকে নিয়ে আমি মোনাজাত দিই। মোনাজাতে এত পরিমাণ হাজিরা কাঁদলেন বিদায় তওয়াফে মোনাজাতে, আমি ভাবলাম যে এরা মনে হয় আর জীবনে কোনো দিন একটা গুনার ধারে কাছে যাবে। এবং বললাম, কারো মধ্যে যদি কোনো কথা কষ্ট পেয়ে থাকেন সবাইকে মাফ করে দেন, এখানে কোলাকুলি করেন, মোলাকাত মুশাহাদা করেন। সবাই করলো, সবাই কান্নাকাটি করলো। ঘরে যাওয়ার পরে প্রত্যেকে আমরা যখন রুমে গেলাম, বেডিংপত্র বাঁধা শুরু করলাম, এই তো মোটা হঠাৎ করে 2 জন লেগে গেল। এত ঝগড়া ফিরে রাখান। আমি বললাম, হাজি সাহেবরা, আপনারা যে কান্নাকাটি করলেন বিদায় তওয়াফে, আর এই ঘরে এসে আধা ঘন্টাও তো পার হলো না, এমনভাবে লেগে গেলেন, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন যে হজ অবস্থায় কেউ অশ্লীল কথা বলবে না, কেউ গুনার কাজ করবে না, আর কেউ কোনো ঝগড়ায় লিপ্ত হবে না। অথচ সেগুলোই আপনারা করতেছেন। এক হাজি তো বলেই ফেললো, হুজুর হজ কবুল হোক বা না হোক, আমি বিড়ি খাওয়া ছাড়তে পারবো না। ইহরামের কাপড় পরাই, হুজুর আপনি যাই বলেন, 10 সালেরটা মানছি, কিন্তু এই 19 সালে আপনার সাথে আসছি, হুজুর যতই বলেন আমি বিড়ি খাওয়া ছাড়তে পারবো না। ওনার বিড়ি খাইতে হবে, হজ কবুল হোক বা না। এই হলো আমাদের বাংলাদেশের হাজিদের অবস্থা। অথচ এত বড় একটা ইবাদত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই হজ করতে গিয়ে তিনি তার গুনাহ করার থেকে বিরত থাকতে পারে, এবং সে যদি ঝগড়া না করে, সে যদি মুখে ফাহিশা কথা না বলে, এই লোকটা যদি খালেস নিয়তে আল্লাহ রাসূলকে খুশি করার লক্ষ্যেই হজ করে, এই লোকটা জন্মগ্রহণ করলে যেমন নিষ্পাপ হয়ে যায়, এই লোকটা যখন খানায় কাবা থেকে বিদায় তওয়াফ করে বিদায় নেবে, তখন তিনি এইরকমই বেগুনাহ মাসুম হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এত বড় একটা ফজিলতের ইবাদত, সেখানে গিয়ে আমরা বাঙালি যা করি, যা আসলে ভাষা প্রকাশ করতে যাবে। হাজিদেরকে একটু খাবার কম দিলে,
বা একটু খাবার যদি সময় লেট হয়ে যায়, হ্যাঁ, হয়তো বাসা বাড়িতেও দেখা যায় আপনার একটার খাবার দুইটাই অনেক সময় খেয়ে ফেলে, আছে না এরকম? অনেক ভাইরে আছে, দেখবেন এই লোকগুলো হজে গিয়া টেলিফোন করে দেশে, এই মোয়াল্লেম কিন্তু এখন 3টা বাজে খাবার দেয় নাই, ও এয়ারপোর্টে নামলে ওর পার্টি আজ ভাঙবি। মোয়াল্লেমের কথা বলে দেয় ছেলেদেরকে, ওই এয়ারপোর্টে নামলে ওর পার্টি আগে ভাঙবি, ও আমার এখনো খাবার দেয় নাই। এই হলো আমাদের দেশে হাজিদের অবস্থা, যেটা আমি বাস্তব 3-4 বার যাওয়ার ফলে আমি যেটা অভিজ্ঞতা অর্জন করেছি। এই জন্য আমরা যদি কখনো হজে যাই, আমরা এই কাজ 3টি কশ্চিনকালও মনের ভুলেও করবো না। একটি কি, কোনো ফায়সা কথা বলবো না, হজে যাই বা উমরায় যাই। 2 হলো কোনো ঝগড়া করব না। 3 হলো কি, যে আমরা কি করবো না, মিথ্যা মুখ দিয়ে কখনো মিথ্যা কথা, বাজে কথা, ফায়সা কথা বলবো না। পারবো না ইনশাল্লাহ আমরা। আল্লাহ যেন আমাদেরকে সহিভাবে এইভাবে হজ করার তৌফিক দান করবেন, আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বর্ণনা করেছেন, ফজিলতের কথা বর্ণনা করতে গিয়ে বলেন, তিরমিজি শরীফের 811 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। আল্লাহর নবী বলেন, কোন আল্লাহর গোলাম যদি এই হজের মৌসুমে হজ করতে যায়, মুখে কোনো ফায়সা কথা না বলে আর ঝগড়া না করে, আল্লাহর নবী বলেন এই লোকটা যখন হজ করে বাড়ির দিকে ফিরে আসবে, আল্লাহ তাআলা তাকে বেগুনাহ মাসুম বানায়া দিবে। একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বেগুনাহ মাসুম বানায়া দিবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আল্লাহর কাছে যেগুলো আপনি গুনাহ করেছেন, আল্লাহর কোনো হুকুম অমান্য করেছেন, সেটা আল্লাহ মাফ করবে। কিন্তু অন্যের হক যদি ঠকায়া যান, কি কারো হক নষ্ট করছেন আপনি, কারো সম্পদ নিয়েছেন, কারো টাকা নিয়েছেন, কারো কাছে ঋণ রয়েছেন, সে ঋণের ব্যাপারে কিন্তু আপনার গুনাহ মাফ হবে না। কারণ একটা হলো হকুল্লাহ, আল্লাহর হক, হাক্কুল ওয়ালিদাইন পিতামাতার হক, হাক্কুন নাস মানুষের হক। আল্লাহর হক আল্লাহ মাফ করবেন, মানুষের হক মানুষের কাছ থেকে মাফ চাইতে হবে, পিতামাতার হক পিতামাতার কাছ থেকেই মাফ চাওয়া লাগবে। এই দুটি হক আল্লাহ মাফ করবেন না, তবে আল্লাহর কাছে যদি কোনো অন্যায় করে থাকেন সেটা আল্লাহ মাফ করে দেবেন। বুঝতে পেরেছেন? এই জন্য অনেকে আবার বলতে পারেন, হুজুর তো বলছেন হজে গেলেই অসুবিধা নাই, সুদের টাকা হোক আর ঘুষের টাকা হোক আর অবৈধ সম্পদ যাই হোক, হ্যাঁ, কোটি কোটি টাকার মালিক হয়েছে, হজ করবো, সব গুনাহ মাফ হয়ে যাবে। হুজুর নিজে ফতোয়া দিচ্ছে, আমি সেটা ক্লিয়ার করে দিলাম। হুজুর বলছেন কোরআনের কথা, হাদিসের কথা, আল্লাহ রসুল বলেছেন আল্লাহর হক আল্লাহ মাফ করবেন, কিন্তু বান্দার হক এবং মা বাবার হক, এটা মা বাবার কাছ থেকে, আর মানুষের হক মানুষের কাছ থেকে মাপ চাওয়া লাগবে, এটা আল্লাহ মাফ করবে না। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 1521 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাত উম্মুহু। আল্লাহর নবী বলেন, কোন আল্লাহর গোলাম যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার লক্ষ্যে হজে যান, হজ করার জন্যে, আর সেখানে কোনো ফাহিশা কথা না বলেন, ঝগড়া না করেন, কোনো গুনাহের কাজ না করেন, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, সন্তান মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলে যেমনি নিষ্পাপ হয়ে যায়, তেমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে নিষ্পাপ বানায়া দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নিষ্পাপ বানিয়ে দিবেন। হজ করা এত ফজিলত, এত নিয়ামত। 2 নম্বরে হজের ব্যাপারে আল্লাহ নবী বলেন, হজ্জে মাবরুরের ফজিলত কি?
যে হজটা কবুল হয় তার ব্যাপারে আল্লাহর নবী কি বলেছেন শোনেন। বুখারী শরীফের 1773 নাম্বার হাদিস, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতান লিমা বাইনাহুম। আল্লাহর নবী বলেন, কোন আল্লাহর গোলাম যদি হজ কিংবা উমরা করতে যায়, এক উমরা করার পরে আবার যদি 2-1 বছর পরে বা পরের বছরে বা যতদিন পরেই হোক দ্বিতীয় উমরা করতে যায়, আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে উমরা করতে যায়, আল্লাহর নবী বলেন প্রথম উমরা থেকে দ্বিতীয় উমরার মাঝে যত প্রকারের গুনাহ করেছেন সমস্ত গুনাহ আল্লাহ তাআলা গাফফার নামের উসিলায় মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় ফজিলত উমরা করাতে। তাহলে উমরাতেও সওয়াব কম নয়, হজেও সওয়াব কম নয়। আমার বন্ধুগণ, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন আল্লাহর গোলাম যদি হজ করে উমরা করে, আল্লাহ রসুল বলেন, আমি আল্লাহ রসুল বলে দিলাম ওই লোকটা হজ করার ফলে উমরা করার পরে আল্লাহর পক্ষ থেকে এত পরিমাণ রিজিক দিবেন, পরবর্তীতে তার আর কোনো রিজিকের অভাব হবে না। আমরা অনেকেই মনে করি হজ করলে 7 লাখ 6 লাখ টাকা যাবে, উমরা করলে 2-4 লাখ টাকা যাবে, এই টাকা কেন খরচ করব? আছে না এমন লোক? অথচ রসুল বলেন, যদি উমরা করার জন্য আপনি টাকা খরচ করেন, হজ করার জন্য টাকা খরচ করেন, আল্লাহ তাআলা আপনাকে রিজিকের মধ্যে এত বরকত দিয়ে দিবেন, আপনি অভাবগ্রস্ত থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, 3 নম্বরে হজ মাবরুর কোন সময় দুনিয়ার শ্রেষ্ঠ ইবাদতে গণ্য হয়ে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হজ করলে উমরা করলে দুনিয়ার শ্রেষ্ঠ ইবাদত কেমনে হয় আমাদেরকে বলেন। আল্লাহর নবী বললেন, ঈমানু লিল্লাহি সুম্মাল জিহাদু সুম্মা হাজ্জাতুল বাররা। আল্লাহর নবী বলেন কোন আল্লাহর গোলাম যদি খালেস নিয়তে উমরা করে, তাদের ব্যাপারে কথা বর্ণনা করতে গিয়ে নবী বলেন, প্রথম কথা হলো ঈমানের শ্রেষ্ঠত্ব হলো, প্রথম হলো আল্লাহর প্রতি ঈমান আনা। 2 নম্বর বললেন জিহাদের কথা। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, ঈমান আনার পরে আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে যদি কোনো আল্লাহর গোলাম উমরা করতে যায়, হজ করতে যায়, আল্লাহর নবী বলেন এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ, এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত। কিন্তু একলাস হতে হবে একমাত্র কাকে খুশি করার লক্ষ্যে? আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে। আমার প্রাণের বন্ধুগণ, এত শ্রেষ্ঠ ইবাদতের কথা বর্ণনা যখন নবীজি বললেন, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই, জিহাদের ময়দানে গেলে অনেক সওয়াব, জিহাদের ময়দানে মহিলারা কেন যেতে পারবেন না? তাহলে আমরা তো জিহাদের ময়দানে যুদ্ধ করতে যেতে চাই। আল্লাহর নবী বললেন, আয়েশা, দুনিয়ার সমস্ত মহিলাদেরকে জানায় দিন, মহিলা মানুষ যারা আছে, বৃদ্ধ যারা আছে, বৃদ্ধা যারা আছে, শিশু নাবালক যারা আছে, এই সমস্ত লোকগুলো যদি যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধের ময়দানের সওয়াব আদায় করতে চায়, তারা যেন উমরা করতে যায়, হজ করতে যায়। উমরা এবং হজের মাধ্যমে আল্লাহ তাআলা জিহাদের ময়দানে জিহাদ করলে, শাহাদাত বরণ করলে যে সওয়াব ততটুকু পরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মহিলাদের জন্য, বৃদ্ধ লোক যারা, বৃদ্ধা যারা, শিশু বাচ্চা যারা, তাদের জন্য আল্লাহ রসুল রসুদ দিয়েছেন যে উমরা করলে আল্লাহ তাআলা তাদেরকে উমরার সওয়াবও দিবেন, দানের সওয়াবও দিবেন, জিহাদের ময়দানে যুদ্ধ করার সওয়াবও দান করবেন। সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, 5 নম্বরে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ ও উমরাকারীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ এবং উমরাকারীর
দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আল্লাহর নবী বলেন, আল হুজ্জাজ ওয়াল উমরাতুল্লাহি, আল্লাহর নবী বলেন কোনো আল্লাহর গোলাম যদি হজে যান বা উমরা করতে যান আর আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ শয়তানের প্ররোচনায় পড়ে জীবনে যত গুনাহ করেছে আল্লাহ মাফ করে দাও। আল্লাহর নবী বলেন ওই হাজির দোয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে তাকে বেগুনাহ মাসুম বানায়া দেন। সুবহানাল্লাহ। 6 নম্বরে আল্লাহর নবী বলেন কোন আল্লাহর গোলাম যদি হজ করতে যান উমরা করতে যান, ওই লোকটা যদি কোনো মানুষ হজ করা যাওয়ার সময় উমরা করা যাওয়ার সময় অন্য কোনো লোক যদি তার কাছে দোয়া করে দোয়া চায়, আপনি তো হজে যাচ্ছেন, আমার সালামটা নবীজি রওজায় পৌঁছে দিবেন, খানায় কাবার সামনে গিয়ে আমার জন্য একটু দোয়া করবেন, এমন বলি না আমরা অনেকেই? হ্যাঁ, হাজিদেরকে পাইলেই তো আমরা ধরেই ফেলি, বুকে জড়াই ধরে, হাজি সাহেব আপনি হজে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, মদিনাতুল মুনাওয়ারাতে গিয়ে আমাদের জন্য আমার পক্ষ থেকে একটু নবীজিকে সালাম জানাবেন। খানায় কাবাতে গিয়ে হাজরা আসওয়াদ এবং হলো এই কি বলে আরেকটা পাথর, এই 2 পাথরের মাঝখানে আপনি যখন দোয়া করবেন আমার জন্য একটু দোয়া করবেন। হাতিমে ইব্রাহিমের 2 রাকাত নামাজ যখন পড়বেন আমার জন্য দোয়া করবেন। এগুলো কিন্তু আমরা বলে দিই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগেই বলেছেন কোনো হাজি যদি হজ করতে যায় আর আপনি যদি ওই হাজি সাহেবকে কিছু হাদিয়া দেন আর তার কাছে বলেন যে হুজুর বা ভাই আপনি হজে যাচ্ছেন, আমার পক্ষ থেকে আপনাকে কিছু হাদিয়া দিচ্ছি, সেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার লক্ষ্যে, এখানে জায়নামাজ পাওয়ার আশায় নয়, কিছু খেজুর জমজমের পানির আশায় নয়, মূলত আপনাকে হাদিয়া দিচ্ছি, আপনি আল্লাহর ঘরে মেহমান, আর আপনার কাছে একটা দরখাস্ত, আমার সালামটা নবীজি রওজায় পৌঁছায় দিবেন, আর খানায় কাবাতে যখন দোয়া করবেন আপনি আমার জন্য একটু দোয়া করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো হজ বা উমরাকারীগণ যখন ওই সমস্ত লোকদের জন্য যারা দোয়া চাইছেন তাদের জন্য যখন আল্লাহর দরবারে খানায় কাবার সামনে দোয়া করে, নবীজি রওজার পাশে গিয়া দোয়া করে, সাথে সাথে আল্লাহ তাআলা ওই হাজিদের দোয়া কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে হাজিদের কাছে যারা হজ করতে যান তাদের কাছে আমরা কি চাবো? কথা বলেন, দোয়া চাবো। তাদের কাছে কি চাবো? আমরা দোয়া চাবো, আর নবীজি রওজার কাছে সালাম দিতে বলবো, আর বলবো আমাদের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকেও হজ করার তৌফিক। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, ইয়াগফিরুল্লাহু লিল হাজ ওয়া লিমান ইস্তাগফারা লাহুল হাজ। আল্লাহর নবী বলেন কোন আল্লাহর গোলাম যদি হাজিদের কাছে দোয়া চায় আর হাজিরা যদি গিয়া দোয়া করে, আল্লাহর নবী বলেন আল্লাহর দরবারে হাত তুলতে দেরি আল্লাহ পাক ওই দোয়াকারীর দোয়া কবুল করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবসময় যখন কোনো হাজি হজ করতে যাবে তাদের কাছে আমরা কি চাবো? দোয়া চাবো ইনশাআল্লাহ। হজ করে আসার সাথে সাথে আমরা আগে দৌড়ে যাব, সবার আগে কে তার সাথে একটু মুসাফা করতে পারি, তার সাথে একটু কে মোলাকাত করতে পারি, পারবো না ইনশাল্লাহ আমরা? কারণ হাজির অত্যন্ত সম্মানিত। এই জন্য দেখবেন যারা হজে গিয়েছে দেখছেন যে কোনো গাড়ি আসলে যদি দেখে যে কোনো হাজি আপনার রাস্তা পার হচ্ছে 100-150 স্পিড থাকে গাড়ি, তারপরও গাড়ি স্টপ করে দেয়, কারণ সৌদি সরকার বলে দেওয়া আছে হাজি যখন রাস্তা পার হবে খবরদার তোমরা গাড়ি দাঁড়ায় যাবা, হাজিদের সম্মানার্থে দাঁড়ায় যাবা, হাজিরা পার হবে তারপর তোমাদের গাড়ি টানবা। আর আমাদের বাংলাদেশে হলে কয়টা যে মারত তার কোনো হিসাবও, কারণ সব তো হেল্পার থেকে ড্রাইভার, বাংলাদেশে সব তো কি হেল্পার থেকে ড্রাইভার, আর ওদের সাথে আইন তো ভিন্ন। কারণ আপনি সিঙ্গেল যদি আপনি ওভারটেক করেন আপনার অটো কেস হয়ে যাচ্ছে, 5,000 রিয়েল আপনাকে জরিমানা দিতে, আপনার কাছে পুলিশ যেতে হবে, অটো কেস হয়ে যাচ্ছে। আমাদের দেশেও সেই আইন করা দরকার, আর সেটা না করে আমরা পুলিশদের পকেট বাড়ি করি, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে এই সমস্ত
নাফরমানি থেকে হেফাজত করেন, বলেন আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 নাম্বার বলেছেন, হজ এবং উমরা করতে গিয়ে যত টাকা পয়সা খরচ করবেন এটার কোনো উপটকন কোনো হাদিয়া আছে কিনা জানতে চাইলেন সাহাবায়ে কেরাম। নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, ও আমার সাহাবীরা জেনে নাও, কোন আল্লাহর গোলাম যদি হজ করতে গিয়া টাকা পয়সা খরচ করে, মুসনাদ আহমদের 23,000 হাদিস নাম্বারের মধ্যে আল্লাহর নবী বলেছেন, কোন আল্লাহর গোলাম যদি হজ করতে গিয়া উমরা করতে গিয়া টাকা পয়সা খরচ করে, তার যেমনিভাবে হজ হয়ে যাবে উমরা হয়ে যাবে, তেমনিভাবে ওই টাকার সওয়াব আল্লাহ তাআলা দানের সওয়াব দান করে দিবে। শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহর নবী বলেন ওই টাকা দিয়া জিহাদের ময়দানে জিহাদ করতে গিয়ে জিহাদ করলে যতটুক তিনি সওয়াবের অধিকারী হইতেন, হজ এবং উমরায় গিয়ে টাকা খরচ করার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জিহাদ করার সওয়াবও তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে হজ এবং উমরা অত্যন্ত একটা বরকতপূর্ণ নিয়ামতপূর্ণ একটা ইবাদত, ঠিক কিনা বলেন? আমি হজে যাচ্ছি, যত টাকা 4 লাখ 5 লাখ 3 লাখ 2 লাখ যাই খরচ করি, আমি উমরা করতে গিয়া হজ করতে গিয়া এই টাকার বিনিময়ে কি পাবো? আমি জিহাদের ময়দানে যুদ্ধ করার সওয়াব পাবো, এবং ওই টাকার দানের সওয়াবও পাবো, এবং হজের সওয়াবও পাবো, উমরার সওয়াবও পাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আওয়াজ দা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, সবাইকে বলেন আমিন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 নম্বরে বলেন, হজ এবং উমরাকারী যদি উমরা করতে গিয়ে মারা যান, হজ করতে গিয়ে মারা যান, বন্ধুগণ এর জন্য কোনো নিয়ামত আছে কিনা, সওয়াব আছে কিনা, হাদিয়া আছে কিনা? আছে। হজ এবং উমরা করতে গিয়ে কোন আল্লাহর গোলাম যদি উমরা করতে গিয়ে মারা যান, কি সওয়াব হবে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন। নবীজি বলেন, সাহাবায়ে কেরাম শোনো, তোমাদের আগে আমি যখন হজ করতে গিয়েছিলাম একবার, তোমরা হয়তো কেউ কেউ আমার সঙ্গে গিয়েছিল, কেউ কেউ যাও নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একজন সাহাবী উটের পিঠে আরোহণ করেছিলেন। উটের পিঠে থেকে আরাফাতের ময়দানে গিয়ে হঠাৎ করে স্লিপ কেটে তিনি উটের পিঠে থেকে নিচে পড়ে গেলেন, আর ঘাট মটকায়া গেল, সাথে সাথে মৃত্যুবরণ করলো। কি করলো? ঘাড় মটকায়া গেল, আর সাথে সাথে লোকটি মারা গেল, ওই হাজি মারা গেল। আল্লাহ নবী বললেন, সাহাবীরা তাড়াতাড়ি করে একটু গরম পানি করো, আর তাড়াতাড়ি করে গোসল দাও। আর এই যে হাজি সাহেবের পরনে যে একটি ইহরামের কাপড় আছে, 2টি কাপড় আছে, একটি হলো পরনে, একটি গায়ে। এই 2টি কাপড় দিয়ে মুখটা না ডেকে তুমি সুন্দর করে তাকে জানাজা দিয়ে কবর দিয়ে দাও। জানাজা দিয়ে কবর দেওয়ার ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম রেডি করলেন, নবীজি জানাজা পড়লেন, এরপরে তাকে মাটি দেওয়া হলো। কিন্তু আমরা তো সবাই জানি, কোনো লোক যদি মারা যায়, পুরুষদের জন্য কয়টা কাপড় দেওয়া হয়? কথা বলেন। মহিলাদের জন্য কয়টা? কিন্তু হাজি সাহেব মারা যাওয়ার পরে কয়টা কাপড় দিলেন? কোন কাপড়? এহরামে পরিধানকৃত যে কাপড় ছিল, গায়ের যে চাদর ছিল, 2টা দিয়ে তার দাপন কাপন করা হয়ে গেল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যাপার বুঝলাম না। প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পরে পুরুষদের জন্য 3টা কাপড়, কিন্তু 2টা কাপড় পরিধান করে কবর দিতে বললেন, কবর দিলাম। মাথা ঢাকতে মানা করলেন, ব্যাপার বুঝলাম না, হুজুর আপনি আমাদেরকে বলে দেন। নবীজি বলেন, এই যে হজ করার কারণে, উমরা করার কারণে, হজে আসার পরে তিনি যে আরাফাতের ময়দানে মারা গেল, এই জন্য কবরের মধ্যে আল্লাহর জান্নাতের হাওয়া পাইতে থাকবে। আর কিয়ামতের ময়দানে এই অবস্থায় তিনি কিয়ামতের ময়দানে উড্ডয়ন হবে, উপস্থিত হয়ে বলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাশরের ময়দানে লোকগুলা বলবে, আল্লাহ, মানুষ বলে ইয়া নাফসি ইয়া নাফসি, আর এই লোকটা কেন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক? এই তাসবিহ কেন তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আরাফাতের ময়দানে হজের মৌসুমে এসে লোকটা মারা গিয়েছে,
এই জন্য তাকে আল্লাহ পক্ষ থেকে আল্লাহ আওয়াজ খুলে দিয়েছেন, জবান খুলে দিয়েছেন, আল্লাহ আমার সঙ্গে হাজির হয়েছেন। এই কথাটা কবরে বলেছেন, আরাফাতের ময়দানে বলেছেন, হাসরের ময়দানে আল্লাহর আজকে এই গোলাম বলতেছে, এ ফেরেশতারা লোকটার জন্য বিনা হিসাবে জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত বড় নিয়ামত দিয়েছেন এই হজের মধ্যে, যে এই হজের মৌসুমে যদি কোনো আল্লাহর গোলাম মারা যায় তাহলে এই লোকটা বেগুনা মাসুম জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কোনো হাজি যদি মারা যায় সৌদি সরকার কি ফেরত দেয়? না, ফেরত দেয় না। এই হাজি মারা গেলে হাজিকে আর ফেরত দেওয়া হয় না। আমি এই জন্য মাঝে মধ্যেই বলি যে আমরা 40 জন হজে গিয়েছিলাম। একজন ভাই এয়ারপোর্টে বাড়ি, আসরের পরে তার ছেলের সাথে 3 মেয়ের সাথে কথা বললেন, তার স্ত্রীর সাথে কথা বললেন, বৃদ্ধা মায়ের সাথে কথা বললেন। মাগরিবের পরে সবাই আমরা গাড়িতে মাল সামানা তুললাম, আর এই হাজিও তার মাল সামানা তোলার পরে বলতেছে, হুজুর পেটে জানি কেমন ব্যথা করে, শরীরটা ভালো লাগতেছে না, আমাকে একটু পানি পরা দেন। আমি একটু পানি পরা দিলাম। পানি খাওয়ার পরে লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বিছনায় শুয়ে পড়লেন। পাঞ্জাবি পরেন নাই, শুধু পায়জামা পরেছেন। এরপর বললেন যে হুজুর মনে হয় আর আমার যাওয়া হবে না। 5 থেকে 7 মিনিট সময়, এর মধ্যে লোকটা চিরতরে বিদায় নিয়ে চলে গেল। আর মাকে বললেন, মা আমার 3টা মেয়ে আমার বিবিকে নিয়ে একটা মাইকো নিয়ে সকাল 6টার দিকে তুমি এয়ারপোর্টে আসবা। এ কথা বলেছেন, মাগরিবের আগ দিয়ে বললেন। আমরা 40 জন হাজি। এখন সাথে সাথে এই লোকটা মারা গেল, কি করা আছে? তার স্বর্ণের, ছোট মেয়ের জন্য স্বর্ণের চেন কিনেছিল, সেটাও তার মেয়েকে বলছে টেলিফোন, এই চেন আমার পকেটে আনলাম, নিয়ে আসলাম। এয়ারপোর্টে এসে দেখি গোটা বিমানের মধ্যে শুধু কান্নার একটা রোল। কি হলো এটা? এয়ারপোর্টে এসে দেখি একজন বৃদ্ধা মা, একজন যুবতী মহিলা, 3টি মেয়ে ছোট ছোট নিয়ে দাঁড়ায় আছে। বুঝতে পারলাম এটাই হয়তো বাপ হবে। তার কাছে গিয়া বললাম, আপনার ছেলে নাম কি? বললো অমক। কোনো কথা বলতে পারি না। কি একটা মর্মান্তিক কাহিনী। আস্তে করে ছোট্ট মেয়েটাকে বললাম, এই মেয়েটা আমার কোলে দেন। কোলেটা নিয়ে চোখের পানি রাখতে পারলাম না, কপালে চুমু খেয়ে এই স্বর্ণের চেনটা তার গলায় পড়াই দিয়ে বললাম, বৃদ্ধা মাকে বললাম, না মা কষ্ট পায়েন না, আপনার ছেলে তো আর দুনিয়ায় জীবিত নাই, আপনারা গাড়ি নিয়ে আসছেন, তার মাল সামানা আমরা বুঝাই দিই, নিয়ে যাই, যদি আল্লাহ তাআলা কবুল করেন জান্নাতের মধ্যে একসাথে আপনাদের সাথে আল্লাহ দেখা করাই দিবেন। আর কান্না রূপ পড়ে গেল। এই হচ্ছে কবুলিয়াত হজ যাদের হয়। আমরা 40 জন হাজির মধ্যে 39 জন আমরা বিদায় তওয়াব করেছি। এ লোকটাও বিদায় তওয়াবও করতে পারেনি, অসুস্থ ছিল অবস্থায়। এজন্য আমরা যারা হজ করতে চাই, আমাদের মধ্যে যেন একলাস থাকে যে একমাত্র আমাদের হজ থাকবে একমাত্র কাকে খুশি করার লক্ষ্যে? আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে আমরা হজ করব, উমরা করব। কিছু টাকা হলে আমরা উমরায় যাবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? উমরায় গেলে আর বারবার মাছ ছাড়া যেমন, পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, একজন হাজি যদি হজ করতে যায়, উমরা যায়, বারবার যদি 2-1 লাখ টাকা পকেটে জমে যায়, খালি ডাক পায় কখন দৌড় দেবো উমরার দিকে, কখন দৌড় দেবো খানায় কাবার দিকে। আমরা সবসময় হজ এবং উমরা কাজের দিকে সবসময় আমাদের ফিকির করবো। পারবো না ইনশাআল্লাহ? ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর নবী বলেন, এই তাসবিহ যখন তেলাওয়াত করে গোটা খানায় কাবার আশেপাশে, গোটা খানায় কাবার দেশের যতগুলো গাছপালা আছে, বৃক্ষলতা আছে, ফেরেশতাকুল আছে, সবাই একসাথে ওই হাজির জন্য আল্লাহর কাছে দোয়া করে, তাসবিহ তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করে। নবীজি বলেন 10 নাম্বার হলো কোনো তওয়াবকারী যদি আল্লাহর ঘরে গিয়া 7 বার তওয়াব করে আর হাতিমে ইব্রাহিমে গিয়া 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেন হাতিমে ইব্রাহিমে 2 রাকাত নামাজ আদায় করতে দেরি গোলাম আজাদ করার সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, কোন আল্লাহর গোলাম যদি তওয়াব করে, তওয়াবকারীর ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ নবী বলেন একটি পা জমিনে ওই হাতিমে ইব্রাহিমের পাশে, খানায় কাবার পাশে রাখা, আরেকটি পা তুলবে এবং প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা করে সওয়াব লিখে দেন। আল্লাহর নবী বলেন
শুধু এখানেই ক্ষান্ত নয়, 10টা করে গুনাহ আল্লাহ তারে মাফ করে দেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, 10টা করে ইজ্জত মর্যাদা আল্লাহ তারে বৃদ্ধি করে দেন। তওয়াব যখন করেন, 7বার তওয়াব করেন হাজিরা, 7বার তওয়াব করার পরে এই হাতিম ইব্রাহিমের পাশে ওখানে কি করে? নামাজ আদায় করে, 2 রাকাত নামাজ আদায় করে। আর যখন করবে, আর যখন তওয়াব করবে, প্রতিটা কদমে কদমে এক পা তুলবে আর এক পা রাখবে, এভাবে প্রতিটা কদমে কদমে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ কি বলেছেন? আল্লাহ রসুল বলেছেন 10টা গুনাহ মাফ করবেন, 10টা সওয়াব দান করবেন, 10টা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ।